তোমরাও যদি এরকম উজ্জ্বল শাইনি সুন্দর চকচকে চুল পেতে চাও, আজকের ভিডিওটি তোমাদের জন্য। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, তোমাদের কাজে লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গাইজ, আশা করি সবাই ভালো আছো, সবাই ভালো থাকো, এটাই চাই। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাও। আর হ্যাঁ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের কাজে লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না। তো গাইজ, আজকে তোমাদের কাছে আমি শেয়ার করতে যাচ্ছি তোমরা কিভাবে হেয়ার স্মুথ করবে। তোমরা যারা সেলুনে কাজ করতে চাও বা নিজের চুল নিজে স্মুথ করতে চাও বা অন্য কাউকে করতে চাও, তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। তোমরাও কিন্তু ঘরে বসে হেয়ার স্মুথেনিং করে নিতে পারো। তো তোমরা যদি হেয়ার স্মুথেনিং করতে চাও, তাহলে কিন্তু এই ওল্লা প্রোডাক্টটা দিয়েই কিন্তু করতে পারো। আমি আমার কাস্টমারদেরকে কিন্তু এই প্রোডাক্টটা দিয়েই করি। সবচেয়ে ভালো প্রোডাক্ট আমি মনে করি। দেখো, এখানে একটা প্যাকেটের মধ্যে দুটো স্টেপ পাওয়া যায়। একটা হলো ক্রিম, মানে প্রথম স্টেপ, আর একটা হলো নিউট্রিলাইজার, দ্বিতীয় স্টেপ। যে হোয়াইট কালারের টিউবটা, ওটা হলো দ্বিতীয় স্টেপ। তো চলো স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে করবে, নিজেদের চুলে বা অন্যদের চুলে কিভাবে করবে, সেটা তোমাদের অবশ্যই জানা দরকার। তো প্রথম স্টেপটা হলো হেয়ার ওয়াশ। চুলটাকে দু থেকে তিনবার ভালো করে ওয়াশ করতে হবে ক্লারিফাইং শ্যাম্পু দিয়ে, মানে যে শ্যাম্পুগুলো একদম হেয়ার স্মুথেনিংয়ের জন্য ব্যবহার করা হয়। চুলের মধ্যে যাতে কোনো ডাস্ট না থাকে, সেজন্য 2 থেকে 3 বার তোমাকে ওয়াশ করতে হবে। আর ওয়াশ করার পরে চুলটা অবশ্যই কিন্তু 100% ড্রাই করতে হবে। 100% ড্রাই করার পরে চুলটাকে তুমি 4টা সেকশানে ভাগ করে নেবে। ভাগ করে নেওয়ার পরে এরপরে তুমি ক্রিমটা নেবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাকে কিন্তু গ্লাভস পরে নিতে হবে। তো দেখো, আমিও গ্লাভস পরে নিয়েছি। আর তোমাকে নিতে হবে একটা ছোট বাউল আর একটা ব্রাশ। তো দেখো, আমি নাম্বার 1 যে স্টেপটা, ওই ক্রিমটা কিন্তু আমি ঢেলে নিয়েছি বাউলের মধ্যে। তুমি সবটা ক্রিম একসাথে ওপেন করতে যাবে না, মানে ঢালতে যাবে না। একটু একটু করে নাও, একটু একটু করে অ্যাপ্লাই করো, কারণ সবটা একসাথে ঢেলে নিলে ক্রিমের যে অ্যাকশানটা, ওটা চলে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো, আমি চুলটাকে 4টা সেকশানে ভাগ করে নিয়েছি। ভাগ করে নিলে কী হয়, ক্রিম অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো সব সময় তোমরা কি করবে, সামনের থেকে অ্যাপ্লাই করবে। আমি সামনে অ্যাপ্লাই করার সময় দেখাতে পারিনি। দেখো, পিছে থেকে কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। দেখো, ছোট ছোট করে সেকশন নেবে। সেকশন নিয়ে ক্রিমটাকে তোমরা কিভাবে লাগাবে, ব্রাশ দিয়ে লাগাবে, লাগিয়ে তোমরা ভালো করে মালচিবেল করবে। তো আমি ক্রিমটা অ্যাপ্লাই করেছি ফ্রন্ট সাইড থেকে, কারণ ফ্রন্ট সাইডের চুলগুলো আমাদের বেশি ড্যামেজ থাকে, তাই ফ্রন্ট সাইড থেকে অ্যাপ্লাই করাটাই বেটার আমি মনে করি। তো দেখো, পুরোটা চুল ক্রিমটা অ্যাপ্লাই হয়ে গেছে। এবার ছেড়ে দিতে হবে 45 to 50 মিনিটস। 40 মিনিটস পার হয়ে যাওয়ার পর থেকে তোমাকে চুলটাকে চেক করতে হবে। চুলটা যদি টান দিলে যদি রাবারের মতো মনে হয়, তাহলে মনে করবে যে তুমি হয়ে গেছে। মানে এবার তোমাকে শুধু জল দিয়ে, মানে নর্মাল ওয়াটার দিয়ে চুলটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। একদম ভালো করে ওয়াশ করতে হবে। ওয়াশ করার সময় চুলটাকে কোনো রকম মানে হোল্ড করা যাবে না। একদম চুলটাকে সোজা করে করে ওয়াশ করতে হবে। ওয়াশ করার পর তোমাকে কিন্তু 90% ড্রাই করতে হবে। ড্রাই করার সময় কিন্তু চুলটাকে একদম লম্বা করে করে ড্রাই করতে হবে, যাতে চুলটা কোনো কারণে ব্যান্ড না হয়ে যায়। এবার যে মেইন প্রসিজারটা, সেটা হলো আইনিং। আইনিং করার সময় তোমাকে কিন্তু স্ট্রেটনারে কিন্তু 130 ডিগ্রি অবশ্যই রাখতে হবে। 120 to 130 ডিগ্রি অবশ্যই তোমাকে রাখতে হবে। এবার দেখো, খুব ভালো করে তোমাকে কিন্তু আইনিংটা করতে হবে। পুরো রুট থেকে তোমাকে মানে 7 থেকে 8 বার করে তোমাকে আইনিং করতে হবে। আর নিতে হবে কিন্তু ছোট ছোট করে সেকশানগুলো, না হলে কিন্তু আইনিংটা প্রপারলি হবে না। এবার দেখো, পুরোটা চুল আইনিং হয়ে যাওয়ার পর এবার হলো দ্বিতীয় স্টেপ, মানে নিউট্রিলাইজার। এবার তোমাকে নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করতে হবে। আর নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করার সময় তোমার কিন্তু সেকশানগুলো এত ছোট করে না নিলেও চলবে, একটু বড় বড় করে নিলেও হবে। আর খুব তাড়াতাড়ি করে তোমাকে নিউট্রিলাইজারটা অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার পর তোমাকে 15 থেকে 20 মিনিটের মতো ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর আবার সেই একইভাবে তোমাকে ওয়াশ করতে হবে চুলটা। খুব লম্বা লম্বাভাবে ওয়াশ করতে হবে, চুলটা যাতে কোনো রকমের ব্যান্ড না হয় সেভাবেই কিন্তু তোমাকে ওয়াশ করতে হবে। সেভাবেই তোমাকে চুলটাকে ড্রাই করতে হবে। তো গাইস, তোমাদের যদি এই প্রসিজারগুলো কিন্তু জানা থাকে, তাহলে তুমি কি করতে পারো, তুমি অন্য কাউকেও করতে পারবে। নিজের চুল করার সময় কিন্তু তোমাদের খেয়াল থাকবে কিভাবে করছে। তো এগুলো জেনে রাখা কিন্তু খুবই দরকার। আর তোমরা যদি সেলুনের কাজ শিখতে চাও, তাহলে আমার ভিডিওগুলো তোমরা ফলো করতে পারো। অবশ্যই তোমরা ভালোভাবে শিখতে পারবে। আর যদি কোনো রকমে তোমরা না বুঝতে পারো, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো।
এরপর দেখো চুলটাকে ব্লাচ ড্রাই করতে হবে ফাইনালি, আর আইনিং করার দরকার নেই, ফাইনালি ব্লাচ ড্রাই করলে হয়ে যাবে। তো দেখো এই ফাইনাল লুকটা। আইনিংটা হয়ে যাওয়ার পরে তোমরা একটু চুলটা ট্রিম করে একটু শেপ দিয়ে দেবে, যদি শেপ না থাকে তাহলে ভালো একটা লুক দেবে। তো আমি এখানে একটা লাইট ইউ শেপ দিয়ে দিয়েছি। তো জাস্ট এটা হলো ফাইনাল লুক। তো কেমন লাগলো ভিডিওটা, কেমন লাগলো ফাইনাল লুকটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে।